আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আঘাত হেনেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ, উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 29 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 30 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে মেঘলা রয়েছে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতে শুরু করেছে এই জেলাগুলোতে। তবে আজ সারা রাত রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, ধামরাই, বানিস্থলী, টাঙ্গাইল, গাজীপুর, ভালুকা, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজ সারা রাত। একই সঙ্গে দেশের উপকূলবর্তী জেলাগুলো খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, জয়নগর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, রায়পুর, তারপর হচ্ছে লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, মানিকছড়ি, খাগড়াছড়ি, একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে দফায় দফায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজ সারা রাত। একই সঙ্গে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে আজ মধ্যরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, বাগমারা, সেই সাথে রয়েছে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সাতক, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বাল্লাঘাট, ছারখাই, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে সিংড়া, তারপর হচ্ছে নন্দীগ্রাম, বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, তারপর হচ্ছে পুটিয়া, লালপুর, তারপর পাবনা, বেড়া, পাংশা, সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামীকাল সকালের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে, যেটা আগামী 3রা জুন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থাকবেন, যেহেতু এখন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাব আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর দুপুরের পর থেকে এই নিম্নচাপের প্রভাব কেটে যেতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ দুপুরের পরে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে শুক্রবার কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসবো। তো আমরা সরাসরি এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আজ সারা রাত কিন্তু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এখানে আর কিছু বলার নেই। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কৃষ্ণনগর, কাটোয়া, সিউড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আগামীকাল গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল 6টার দিকে চলে আসলাম। সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি অবস্থান করছে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এই অঞ্চলে। তার সাথে সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতে শুরু করেছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। তাই যারা সিলেট এবং ময়মনসিংহ বিভাগে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন আপনারা অবশ্যই সতর্কতা থাকুন। আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই সেই বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তবে সুখবর রয়েছে খুলনা, বরিশাল বিভাগে সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে।
তাছাড়া চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি যে সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, তারপর চাঁদপুর, মতিরহাট, তারপর ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, কুমিল্লা, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কুমিল্লা, তারপর আগারতলা, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, আসাম, মেঘালয়, শিলচর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর 6টার দিকে। তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার সকাল 6টার দিকে। এরকম আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে শুরু করেছে সকাল 10টার দিকে। এছাড়া দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের যে প্রবণতা ছিল সেটা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে দুপুর 1টার দিকে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর 1টার দিকেও। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে রোদের দেখা মিলেছে। একই সঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিকেল 4টার দিকে আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে 30শে মে শুক্রবার বিকেল 4টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 4টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর রাত 9টা বা 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের এই বিভাগগুলো যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলতে শুরু করেছে। এরপর আমরা পরের দিন অর্থাৎ 30শে মে রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবারও নতুন করে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে। তবে যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে গেছে। আর এটা হলো বর্ষাকালে যে সাধারণত বৃষ্টিপাত দেখা যায় সেই বৃষ্টিপাত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে সেই সক্রিয়তার কারণে কিন্তু 30শে মে রাত 1টা থেকে ভোর রাত 5টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। অর্থাৎ 1 থেকে 45 মিনিট বা 10 মিনিট এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। তবে একটানা যে মুষলধারে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আগামীকাল দুপুরের পর থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। তারপর 31শে মে সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নাগপুর, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, একই সঙ্গে ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল, তারপর কুষ্টিয়া, তারপর বালিয়াকান্দি, ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31শে মে শনিবার দুপুর 1টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, চন্দননগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল 4টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 7টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, জলঢাকা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 1 জুন চলে আসলাম। 1 জুনও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী 23 মে থেকে এই যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা একেবারেই বিদায় নিতে শুরু করবে। একই সঙ্গে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 4 জুন থেকে একেবারে 7 জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। সে সময় তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে বর্ষাকালে যেরকম সাধারণত টুকটাক বৃষ্টি হয় সেরকম বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা কি বুঝলেন? এই যে নিম্নচাপ যেটা চলছে সেই নিম্নচাপের প্রবণতা আগামীকাল বিকেল 4টা পর্যন্ত থাকতে পারে। তারপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। তারপর 31শে মে থেকে একেবারে 3রা জুন পর্যন্ত দেশের 2-1 স্থানে বর্ষাকালের মতো যে মৌসুমি বায়ু যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ 1 থেকে 10 মিনিট বা 5 মিনিট পর্যন্ত এরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3রা জুন পর্যন্ত। তারপর 4 জুন থেকে একেবারে 7 জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তখন মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।